মাছ কেবল বাঙালির রসনা তৃপ্তিতেই নয়, বরং বিশ্বজুড়ে সামুদ্রিক মাছের তালিকায় এক অভিজাত নাম। এর কোমল গঠন আর চমৎকার স্বাদের জন্য একে মাছের রাজা বললেও ভুল হবে না। পমফ্রেট নামটি এসেছে পর্তুগিজ শব্দ প্যাম্পো থেকে। পর্তুগিজরা যখন ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে আসে, তখন তারা এই সুস্বাদু মাছটির নামকরণ করেন। প্রাচীনকাল থেকেই উপকূলবর্তী মানুষ এই মাছের সঙ্গে পরিচিত থাকলেও আধুনিক শহরে বাঙালির পাতে এটি একটি আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন ফ্রোজেন ফুড প্রযুক্তির উন্নতি ঘটায়, তখন পমফ্রেট দক্ষিণ এশিয়া থেকে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। প্রাচীনকাল থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে, বিশেষ করে চীনে, এই মাছকে দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। উৎসবের দিনে রূপোলি পমফ্রেট পরিবেশন করা সেখানে একটি প্রাচীন ঐতিহ্য। জাপানি রন্ধনশৈলীতেও এই ধরনের চ্যাপ্টা মাছের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়, যা কয়েকশো বছরের পুরনো। ঐতিহাসিকভাবে পমফ্রেটকে একটি নিরাপদ মাছ হিসেবে দেখা হতো, কারণ এর সহজলভ্যতা। এর চ্যাপ্টা আকৃতির কারণে পুরনো দিনের ছোট জালেও এটি সহজেই ধরা পড়ত। সংরক্ষণ হিসেবেও পমফ্রেট মাছ অন্যান্য তৈলাক্ত মাছের তুলনায় বরফে রাখলে এর গঠন ও স্বাদ দীর্ঘক্ষণ অটুট থাকে, যা প্রাচীন সামুদ্রিক বাণিজ্যের জন্যও ছিল অত্যন্ত সুবিধাজনক।